আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কিভাবে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হয়। আমরা সকলেই হাজার বার করে শুনেছি যে আমাদের কমফোর্ট জোন থেকে বের হতে হবে, কমফোর্ট জোন থেকে বের হতে হবে। এই কারণে আমি কমফোর্ট জোন থেকে বের হতে না পারলে আমার পক্ষে সাকসেসফুল হওয়া পসিবল না, বা আমার প্রপার ইফিসিয়েন্সিটা কখনোই ফুটে উঠবে না যদি আমি কমফোর্ট জোনের মধ্যে থাকি। এই কারণে আমাকে কমফোর্ট জোন থেকে বের হতে হবে। কিন্তু কমফোর্ট জোন থেকে আমরা বেরোবো কি করে, এই বিষয়টা হয়তো আমরা অনেকেই জানি না। সো তাদের জন্য এই ভিডিওটা। কমফোর্ট জোন থেকে বের হওয়ার মূলত কয়েকটা ওয়ে আছে। আমরা যদি সেই ইজি ওয়েগুলোকে ফলো করি তাহলেই আমরা সেখান থেকে বেরোতে পারবো। নাম্বার ওয়ান, আপনি কখনোই জাম্প করবেন না হঠাৎ করেই। এর মানে হচ্ছে আপনাকে হুট করেই হচ্ছে আপনি আজকেই কমফোর্ট জোন থেকে বেরিয়ে যাবেন, এই কারণে আপনি ইনিশিয়েটিভ নিয়ে আজকেই অনেক বড় ওয়ার্ক করে ফেলবেন না, বিষয়টা এরকম না। আপনাকে ধীরে ধীরে কমফোর্ট জোন থেকে বেরোতে হবে, স্ট্রেস করে করে বের হতে হবে। নাম্বার টু, ইউজ 5% রুল। এর মানে হচ্ছে আপনি প্রতিদিন কিছু না কিছু 5% ডিসকমফোর্ট কিছু ওয়ার্ক করেন। মানে আপনার আজকে 5% করছেন, কালকে আজকে থেকে 5% একটু বৃদ্ধি করেন। এইভাবে কিছু ডিসকমফোর্ট ওয়ার্ক আপনি প্রতিদিন করেন। নাম্বার থ্রি, ডিসকমফোর্ট হ্যাবিট। এর মানে হচ্ছে আমরা অনেকেই ওয়েট করি নিজেকে কনফিডেন্ট করার জন্য, আরো বেশি নিজেকে শার্প করে কোনো একটা জিনিস শুরু করার জন্য। ভাই, সেটা কখনোই হবে না। সাকসেসফুল পিপল কখনোই মানে নিজেকে ফুললি রেডি করে তারপরে কাজ করে না। সাকসেসফুল পিপল আগে ওয়ার্ক করে, তারপর সেখান থেকে কনফিডেন্ট হয়। সো আমাদেরকেও সেই কাজটা করতে হবে। পয়েন্ট নাম্বার 4, ট্র্যাক উইন্স নট ফিলিং। এই কথাটার অর্থ হচ্ছে আপনি কতটুকু কমফোর্টেবল এই মুহূর্তে আছেন সেটা ক্যালকুলেশন না করে আপনি কতটুকু করেছেন সেই চিন্তাটা করুন, সেটাকে ট্র্যাক করুন। যদি এই 4টা রুলসকে আপনি ফলো করতে পারেন তাহলে আপনি ধীরে ধীরে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং অ্যাকচুয়ালি আপনি কি করবেন এটা আমি আমার সেকেন্ড পর্বে বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আগামী পর্বে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।